بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم على شفا حفرة من النار وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله مولانا العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র দিন জুমার সালাতের পূর্বে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কালামে পাক থেকে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 103 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই উম্মতের ফিকিরে ছিলেন উম্মতের ফিকিরে ব্যস্ত ছিলেন কিভাবে উম্মতকে জাহান্নামের পথ থেকে মুক্তি দেওয়া যায় জান্নাতের পথে আনা যায় এই চিন্তায় ব্যস্ত ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিজের জানের চাইতে মালের চাইতে পিতা মাতার চাইতে সন্তানাদের চাইতে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি মহব্বত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়াবান ছিলেন ঋণ দান করে করে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে মানুষদেরকে সাহায্য করতেন শুধু মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সাহায্য করতেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দয়া ছিল অনুগ্রহ ছিল মানুষের প্রতি জাহান্নামের পথ থেকে মুক্তির ব্যবস্থা করা জাহান্নামের পথ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন বাঁচাইছেন হাদিসের ভিতরে আসছে আলা আখিদুম বিহুজাতিকুম আনিন নার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইছেন আলা আখিদুম বিহুজাতিকুম আনিন নার
মানুষের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নামের পথ থেকে বাঁচাইছেন। এমন কোন দয়াবান আছে পৃথিবীর বুকে? এমন কোন অনুগ্রহকারী আছে পৃথিবীর বুকে যে মানুষের কোমর ধরে ধরে জাহান্নামের পথ থেকে বাঁচাবে? খুঁজে পাওয়া যাবে না। তাহলে যিনি এত দয়াবান, এত মেহেরবান মানুষের প্রতি, তিনাকে মহাব্বত না করে আর কাকে মহাব্বত করবো আমরা? তিনার তরিকার উপর না চলে আর কার তরিকার উপর আমরা চলবো? তিনার অনুসরণ অনুকরণ না করে আমরা আর কার অনুসরণ অনুকরণ করব? এত দয়াবান ছিলেন, এত মেহেরবান ছিলেন বান্দাদের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাযিকুম বিহুজাতিকুম আলিন্নার, মানুষের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, বাঁচাইছেন। এর চাইতে আর কি অনুগ্রহ হতে পারে, দয়া হতে পারে বান্দাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে? আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। তোমরা জাহান্নামের গর্তের কিনারায় গিয়ে পৌঁছেছিলে, জাহান্নামের গর্তে পড়ার উপক্রম হয়ে পড়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ নিজে কি রক্ষা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রক্ষা করেছেন। এর চাইতে বড় মেহেরবান দয়া বান্দাদের প্রতি আর কি হতে পারে? উম্মতের প্রতি রাসূলের পক্ষ হইতে এর চাইতে বড় মেহেরবান দয়া আর কি হতে পারে? জাহান্নামের পথ থেকে রক্ষা করেছেন, জাহান্নামে পড়ার উপক্রম হয়ে পড়েছিলে, জাহান্নামের প্রতীক হয়ে পড়েছিলে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রক্ষা করেছেন। মানুষদেরকে দুঃখ কষ্ট থেকে রক্ষা করা, দুঃখ কষ্ট ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা, এটি অনেক বড় সেবামূলক কাজ। কিন্তু সবচেয়ে বড় সেবামূলক কাজ হলো জাহান্নামের পথ থেকে মানুষদেরকে উদ্ধার করা, উম্মতকে উদ্ধার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবচেয়ে বড় সেবামূলক কাজটি করেছেন, সবচেয়ে বড় উম্মতের প্রতি দয়া করেছেন, জাহান্নাম থেকে মানুষদেরকে রক্ষা করেছেন, জাহান্নামের পথ থেকে তুলে এনে জান্নাতের পথিক বানিয়ে দিয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামে গর্তের কিনারায় গিয়ে পৌঁছেছিলে, জাহান্নামের গর্তে পড়ার উপক্রম হয়ে পড়েছিলে, কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে রক্ষা করেছেন। এটি সবচেয়ে বড় অনুগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে উম্মতের। আমরা অনেক সেবামূলক কাজ করতে পারি, অনেক অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, অবশ্যই এটি সেবামূলক কাজ। কিন্তু সবচেয়ে বড় সেবা হবে যখন একজন মানুষ জাহান্নামের প্রতীক হয়ে যাচ্ছে, জাহান্নামের পথ বেছে নিয়েছে, গুনাহে লিপ্ত রয়েছে, নাফরমানিতে লিপ্ত রয়েছে, ওই গুনাহ থেকে তুলে এনে জান্নাতের প্রতীক বানিয়ে দিয়েছেন। এটি হলো সবচেয়ে বড় মেহেরবানি বান্দাদের প্রতি, উম্মতের। বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডাখানায় আড্ডা দিচ্ছেন, কোন রেস্টুরেন্টে আড্ডাখানায় আড্ডা দিচ্ছেন, এমন সময় মুয়াজ্জিন সাহেবের কণ্ঠ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এসে আসে। আসো নামাজের দিকে, আসো কামিয়াবের দিকে।
আযানের আওয়াজ শুনে আপনি বন্ধু বান্ধবদেরকে ছেড়ে মসজিদে চলে আসলেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়লেন। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলেন না, বললেন না আযান হয়ে গেছে চলো মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। নিজে জাহান্নামের শাস্তি থেকে রক্ষার ব্যবস্থা করেছেন, কিন্তু বন্ধু বান্ধব একসাথে বসে রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছেন, আড্ডাখানায় আড্ডা দিচ্ছেন, চার হোটেলে বসে আড্ডা দিচ্ছেন। আযান হয়ে গেছে, নিজের ফিকির করে মসজিদে চলে আসলেন নামাজ পড়ার জন্য, বন্ধু বান্ধবদেরকে কোনো দাওয়াত দিলেন না নামাজের ব্যাপারে, তাহলে তো বন্ধুদের কোনো উপকারই আপনি করলেন না। বন্ধুদের কোনো উপকার করা হলো? কোনো উপকার করা হলো না। আপনি যদি বন্ধুদেরকে দাওয়াত দিয়ে এক ওয়াক্ত নামাজ মসজিদে এনে আদায় করাইতে পারতেন, পড়াইতে পারতেন, তাহলে এক ওয়াক্ত নামাজ ছাড়ার যে শাস্তি, ওই শাস্তি থেকে তো আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রক্ষা করতে পারলেন। এইটা হলো বন্ধুর প্রতি বন্ধুর উপকার, মেহেরবানি, দয়া, অনুগ্রহ। যদি এতটুকু উপকার আপনি বন্ধু বান্ধবের জন্য না করতে পারেন, তাহলে তো আপনি বন্ধু বান্ধবের জন্য কিছুই করতে পারলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ফিকিরে ব্যস্ত ছিলেন, সর্বদাই ফিকিরে থাকতেন, উম্মতের ফিকিরে থাকতেন কিভাবে উম্মতকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করা যায়। একজন মানুষের ওয়ারেন্ট জারি হয়ে গেছে, সে বিছানায় শয়ন করছে, ঘুমাবে, কিন্তু তার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? না জানি কখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, অথবা ঘুম আসছে 4-5 মিনিট 10 মিনিট পরে ঘুম ভেঙে যাচ্ছে। কিসের জন্য? তার চিন্তা একটাই, না জানি পুলিশ কখন এসে যায়, পুলিশ এসে কোন দিক থেকে পুলিশে আক্রমণ করে আমাকে ধরে নিয়ে যায়। এই চিন্তায় তার কোনো ঘুম নেই, তার কোনো ঘুম আসছে না। ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এমন হয়েছিল, এই ঘুম আবার এই সজা। এই অবস্থা কেন হতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায়। না জানি আমার একটি উম্মত জাহান্নামে চলে যায়, না জানি আমার একটি উম্মত জাহান্নামের শাস্তি ভোগ করে, এই চিন্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যদি চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কোনো অবস্থায় কোনো সময় ঘুমন্ত অবস্থায় দেখতে, রাতের কোনো সময় ঘুমন্ত অবস্থায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাও, তাহলে যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় দেখতে পারো। তোমরা যদি চাও রাতে যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে চাও, তাহলে যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা জাগ্রত অবস্থায় দেখতে পারো। এই অবস্থা কেন হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায়, আমার একটি উম্মত জাহান্নামে যাবে, আমার একটি উম্মত জাহান্নামের শাস্তি ভোগ করবে, এই ফিকিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হতো, এই ঘুম আবার এই সজা। সেই উম্মত আমরা হয়ে, উম্মতের দাবিদার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলো আমরা পালন করছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আমরা মানছি না, রাসূলের সুন্নতের উপর আমরা কি করি না? আমল করি না, তাকওয়া মুদাবি অর্জন করি না। মসজিদে নামাজের সময় হয়ে যায়, আযান হয়ে যায়, আমরা মসজিদে আসি না। তাহলে আমরা কেমন উম্মত হলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের ফিকিরে নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়েছিলেন, সকল চাহিদাকে বিসর্জন দিয়েছিলেন। এতে উম্মতের দাবিদার হতে পারে? উম্মতের দাবিদার হতে পারে না। এক হাদিসের ভিতরে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিছানায় ঘুমিয়েছেন। হঠাৎ করে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম যখন ভাঙে তখন বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম না। বিছানায় রাসূলকে না পেয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হলাম। খুঁজতে 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 আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকিতে গিয়ে পাইলাম। জান্নাতুল বাকি হলো মদিনার কবরস্থান, মদিনার পাশেই রয়েছে। ওই কবরস্থানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মুমিন মুসলমান যারা কবরে আছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করছেন। আর কেমন অনুগ্রহ বান্দাদের প্রতি, উম্মতের প্রতি। নিজের বিবির সাথে ঘুমাইছেন, আমরা তো নিজের বিবির সাথে ঘুমাইলে আর দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। ফজরের আযান কখনো খোঁজ থাকে না, ফজরের নামাজের ওয়াক্ত কখন হয় আমরা খোঁজ পাই না, ফজরের জামাত কখন হয় আমরা টেরও পাই না। আমাদের অবস্থা এমন, সব ভুলে যাই, বিবির সাথে বিছানায় ঘুমাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে বিছানায় ঘুমাইছেন। কোন সময় ঘুম থেকে উঠলেন বিবি টের পাইল না। জান্নাতুল বাকিতে গেলেন উম্মতের ফিকিরে, উম্মতের মাগফিরাতের জন্য। জান্নাতুল বাকিতে গিয়ে সমস্ত উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করলেন আর কাঁদলেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে। এটা কি কম দয়া উম্মতের প্রতি রাসূলের পক্ষ হইতে? ছোটখাটো দয়া? সেই দয়ার কথা আমরা ভুলে গেছি। উম্মতের প্রতি এত মেহেরবান ছিলেন, দয়া অনুগ্রহ ছিল রাসূলের, সেই রাসূলের দয়া উম্মতের প্রতি যে ছিল সেটা আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আজকে আমরা রাসূলের তরিকা মানি না, রাসূলের আদর্শ মানি না, রাসূলের নির্দেশগুলো আমরা পালন করি না, রাসূলের আমলগুলো আমরা করি না। তাহলে কি রাসূলের সুপারিশ আমরা পাওয়ার আশাবাদী, আশা করতে পারি? পারি না। মদিনার গুরুস্থানে গিয়ে, কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আর কোরআনে কারীমের আয়াত সূরা মাইদা 118 নম্বর আয়াত, এই আয়াতে কারীমা তেলাওয়াত করেছেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, এরা তো তোমারই বান্দা, তুমি যদি এই সমস্ত বান্দাদের দোষ ত্রুটি ধরে, তাদের অপরাধগুলো ধরে, তাদের অন্যায়গুলো ধরে তাদেরকে শাস্তি দাও, তাহলে তুমি শাস্তি দিতে পারো, দিতে পারবা, কারণ এরা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই সমস্ত বান্দাদেরকে তুমি তো অনেক মহব্বত করে, মায়া করে, দয়া করে সৃষ্টি করেছো, বানাইছো। যদি এদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের সমস্ত অপরাধগুলো যদি তুমি মাফ করে দাও, তাহলে এরা তো তোমারই বান্দা। মেহেরবানি করে, দয়া করে এদের সকলকে তুমি ক্ষমা করে দাও, এই শক্তি তোমার আছে। কাঁদতেছেন, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, আর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, আর যারা মুর্দার কবরে আছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। এমন মেহেরবান ছিলেন, দয়াবান ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি। সেই দয়া আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আমাদের আজকের এই দুরবস্থা। সূরা দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, হে রাসূল, আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দিব। যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে পারতেন না?
নিজের জন্য সব কিছু চেয়ে নিতেন, পারতেন না? নিজের জন্য সব কিছু চেয়ে নিতেন, এটা পারতেন আল্লাহ রাসূল। নিজের সন্তানদের জন্য সব কিছু চেয়ে নিতেন, নিজের বিবিদের জন্য সব কিছু চেয়ে নিতেন, নিজের আত্মীয় স্বজন পরিবারের জন্য সব কিছু চেয়ে নিতেন। কারণ আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি চাইবেন আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই চাননি, সন্তানদের জন্য কিছুই চাননি, পরিবারের জন্য কিছু চাননি। নিজের একমাত্র কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির কলসি বহন করতে করতে, কাঁধে বহন করতে করতে, কোমরে বহন করতে করতে তাক পড়ে গেছে। একটি গোলাপ চাইলেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। যেমন দয়াবান ছিলেন উম্মতের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত যখন অবতীর্ণ হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে দু হাত উপর দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ দিবেন, তিনি উম্মতের জন্য চাইছেন, তিনি উম্মতের ফিকিরে ব্যস্ত। আল্লাহ বলেন তুমি যা চাও তাই আমি দিব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে দু হাত উপর দিকে তুলে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, আর বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছেন, সব চাহিদাকে বিসর্জন দিয়েছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়েছেন। প্রত্যেকটি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফিদা ছিলেন। নিজের জান, মাল, মাতা, পিতা, সন্তানাদি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিয়েছেন, ফিদা করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। জন্য হাদিসের ভিতরে আছে, সাহাবী বলেন, প্রত্যেক সাহাবী বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা, আমার জান মাল যা কিছু আছে ইয়া রাসূলুল্লাহ সব আপনার জন্য ফিদা, আপনার জন্য কুরবান করে দিলাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, কাঁদতেছেন, মৃত্যু শয্যায় শায়িত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। একজন এসে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কাঁদার কারণ কি? আপনি তো অনেক বড় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আপনি কাঁদছেন কেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব বললেন, বেটা শোনো, আমি এই জন্য কাঁদছি, আমার জীবনে তিনটা স্তর অতিক্রম হয়েছে। প্রথম নাম্বার স্তর হলো, আমি যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, বেঈমান ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল, সবচেয়ে অপ্রিয় চেহারা ছিল। আমি যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, বেঈমান ছিলাম, তখন আমার একটাই কাম্য ছিল রাসূলকে হত্যা করা, মুহাম্মদকে হত্যা করা। আমি কাঁদছি এই জন্য, যদি ওই অবস্থায়, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, বেঈমান অবস্থায় আমার মত এসে যেত, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় ছিল না, জাহান্নামের শাস্তি ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই জন্য আমি কাঁদছি। দ্বিতীয় আরেকটি স্তর অতিক্রম হয়েছে, আমি যখন মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে যেই চেহারাটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল, যে চেহারাটা সবচেয়ে আমার কাছে অপ্রিয় চেহারা ছিল, যে চেহারাটা সবচেয়ে খারাপ চেহারা ছিল,
ওই চেহারাটা, ঘৃণিত চেহারাটা, অপ্রিয় চেহারাটা আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা, মহব্বতের চেহারা। আল্লাহু আকবার। যেই রাসূলকে হত্যা করার জন্য আমার একটাই কাম্য ছিল সর্বদাই, এখন মুসলমান হওয়ার পরে রাসূলকে রক্ষা করাই আমার কাম্য। রাসূলকে কিভাবে বাঁচানো যায় ওইটাই ছিল আমার একমাত্র কাম। দূর থেকে আলেম ওলামাদেরকে যারা কোরআন হাদিসের কথা বলে, তারা আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, দোষারোপ করে, সমালোচনার পাত্র বানিয়ে ফেলে সমাজের ভিতর। এরা যদি আলেম ওলামাদের কাছে আসে, নিকটে বসে আলেম ওলামাদের কথা শুনে, তাহলে আলেম ওলামাদের আর কোনো সমালোচনা করবে না, সমালোচনার পাত্র বানাবে না। সমাজের ভিতরে আলেম ওলামাদের দোষ নিয়ে সমালোচনা করবে। দূর থেকে সমালোচনা করা যায়, দূর থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু কাছে আসলে তাদের কথা শুনলে মনে হবে যে এটাই সঠিক কথা। ঠিক ততভাবে ইসলামকে নিয়ে মানুষ দূর থেকে কথাবার্তা বলে, দূর থেকে ইসলামের সমালোচনা করে, কোরআন সুন্নাহের সমালোচনা করে, দূর থেকে কোরআন হাদিসকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এরা যখন ইসলামের ছায়াতলে আসবে, কোরআন এবং হাদিসের উপর, হাদিস অনুযায়ী আমল করবে, তখন মনে করবে এটাই সঠিক ধর্ম, এটাই সঠিক কথা, এটাই সঠিক আমল। দূর থেকে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। যখন এর ভিতরে সরাসরি ঢুকে পড়ে, তখন মনে করে যে হ্যাঁ এটাই সঠিক। দূর থেকে আলেম ওলামাদের সমালোচনা করা যায়, ওলামাদের সমালোচনা করা যায়, ইসলামের সমালোচনা করা যায়, কোরআন সুন্নাহের সমালোচনা করা যায়, কিন্তু যখন সরাসরি তাদের কাছে চলে আসবে, ইসলামের ছায়াতলে চলে আসবে, তখন আর সমালোচনা হবে না, মনে করবে এটাই সঠিক। এজন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফাতিল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে খারাপ বস্তুর দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, অপ্রিয় বস্তুর দ্বারা, অপ্রিয় খারাপ বস্তুর দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে। যেহেতু অপ্রিয় বস্তু, খারাপ বস্তু দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, নেক আমল রয়েছে, সদকা রয়েছে, দান খায়রাত রয়েছে, এগুলো করলে তার কাছে খারাপ লাগে, কারণ এইগুলো, এই সমস্ত আমলগুলো জান্নাতে যাওয়ার ওসিলা, জান্নাতে যাওয়ার মাধ্যম। কারণ জান্নাতকে ঢেকে রাখা হয়েছে অপ্রিয় বস্তুর দ্বারা, খারাপ বস্তুর দ্বারা। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল রয়েছে, ওই সমস্ত আমল যখন তারা করবে বা দেখবে, তখন তাদের কাছে খারাপ লাগবে। পক্ষান্তরে হাদিসের ভিতরে আছে, অহুরিবাতিন নারু বিশ শাহওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে প্রিয় বস্তুর দ্বারা, মনোরম দৃশ্যের দ্বারা, প্রিয় বস্তুর দ্বারা, মনোরম দৃশ্যের দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। সুতরাং জাহান্নামে যাওয়ার জন্য যে সমস্ত কাজ রয়েছে, গুনাহ করা, নাফরমানি করা, সুদ খাওয়া, সুদ দেওয়া, অন্যের হক মেরে খাওয়া, দুর্নীতি করা, এমনিভাবে আরো যত খারাপ কাজ রয়েছে, গুনাহের কাজ রয়েছে, ওই গুনাহের কাজগুলো করতেও তার কাছে ভালো লাগে। কেন? জাহান্নাম যেহেতু অপ্রিয় বস্তুর দ্বারা, অশোভনীয় বস্তুর দ্বারা ঢেকে রাখা হয়েছে, সুতরাং ওই জায়গায় যাইতে যে সমস্ত কাজ করা লাগে, গুনাহের কাজ, নাফরমানির কাজ, পাপের কাজ, ওই কাজগুলো দেখলে এবং করলে তার কাছে ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এমন ছিল, দূর থেকে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করবে,
কেউ পাগল বলতো, কেউ জাদুকর বলতো, কেউ কাহিন বলতো, গণক বলতো, বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমাজের ভিতরে কি করতো, সমালোচনার পাত্র বানাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ দিত, কষ্ট দিত। কিন্তু এরাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে মুক্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হই। এজন্য দূর থেকে অনেক কিছু করা যায়, আর উলামাদেরকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু যখন তাদের কাছে আসবে, তাদের কথাবার্তা শুনবে, তাদের মজলিসে বসবে, তখন মজলিসে বসার কারণে, কথাবার্তা শোনার কারণে তাদের মন বলে যাবে, মনে করবে যে এটাই সঠিক কথা, এটাই সঠিক ধর্ম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁদছি এই জন্য, একটা সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার কাছে অপ্রিয় ছিল, নিকৃষ্ট চেহারা ছিল। যখন আমি কাফের অবস্থায় ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করাই আমার কাম্য ছিল। এরপর যখন আমি মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘৃণিত চেহারাটা, অপ্রিয় চেহারাটা আমার কাছে প্রিয় চেহারা হয়ে গেল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোই একমাত্র আমার কাম্য। এখন আমি মৃত্যু শয্যায় শায়িত, মৌত এসে যাবে, কখন জানি আমি মৃত্যুর মুখে পতিত হই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি বিভিন্ন ঝামেলায়, বিভিন্ন বিষয়ে লিপ্ত হয়ে পড়েছি, আমি বিভিন্ন রাজনীতিতে লিপ্ত হয়ে পড়েছি। যখন আমি ঈমান অবস্থায় ছিলাম, মুসলমান হয়েছিলাম, মুসলমান ছিলাম, রাসূলের চেহারাটা আমার কাছে ভালো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার কাছে প্রিয় চেহারা ছিল, মহব্বতের চেহারা ছিল, তখন যদি আমার মনটা আসতো, তখন তো আমি নিশ্চিত জান্নাতে যাইতাম। রাসূলের ইন্তেকালের পর আমি তো বিভিন্ন বিষয়ের সাথে লিপ্ত হয়ে পড়েছি, বিভিন্ন রাজনীতি লিপ্ত হয়ে পড়েছি, যার কারণে আমি লিপ্ত হয়ে পড়েছি। জানি না এখন আমার কি অবস্থা হবে, এখন আমার মনটা কোন হালতে হবে আমি জানি না। ঈমানে হালতে হবে না, ঈমান ছাড়া হবে আমি বুঝতে পারতেছি না, আমি জানতে পারতেছি। এই জন্য আমি কাঁদছি। আমার ভাইরা, যে অবস্থায় থাকেন না কেন, যে কোনো কাজেই থাকেন না কেন, যে রাজনীতি আপনি করেন না কেন, যে দলে আপনি করেন না কেন, আমি আর আপনি সারা দুনিয়ার মানুষ তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হতে পারি নাই। অথচ তিনি বলতেছেন, রাসূলের ইন্তেকালের পর আমি বিভিন্ন রাজনীতিতে জড়িয়ে পড়ছি, বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়ছি। এখন জানি না আমার মনটা কোন হালতে হবে। আমরা যে হালতেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যে কাজ আমরা করি না কেন, যে রাজনীতি আমরা করি না কেন, যে দলে আমরা করি না কেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের সামনে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আমাদের সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমাদের সামনে আসবে, বিধিনিষেধগুলো আমাদের সামনে আসবে, তখন সকলেই ঐক্যবদ্ধ হয়ে তার উপর অটল থাকবো। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজের জানের চাইতে, নিজের মানের চাইতে, নিজের পিতামাতার চাইতে, নিজের সন্তানাদের চাইতে, নিজের বিবিদের চাইতে, নিজেদের ঘর বাড়ি, যে ঘর বাড়িকে তোমরা খুব মহব্বত করো, নিজেদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যের কি লোকসানকে তোমরা কি করো, ভয় করো, এর চাইতে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার মাত্রা অধিক না হবে, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে শাস্তির নির্দেশের, আযাবের নির্দেশের অপেক্ষায় থাকো। আল্লাহু আকবার। এজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, রাসূলকে মহব্বত করা অর্থ হলো রাসূলের সুন্নাতের উপর আমরা আমল করব, রাসূলের তরিকা অনুযায়ী আমরা জীবন যাপন করব। যিনি উম্মতের প্রতি এত দয়াবান ছিলেন, এত মেহেরবান ছিলেন, যিনাকে যদি মহব্বত না করি তাহলে আর কাকে আমরা মহব্বত করি?
পরকালে তো এমন অবস্থা হবে আসলে মাটি কেউ ভাব সন্তান থেকে পলায়ন করবে। সূরা আবাসের ভিতরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, এক সাথী আরেক সাথী থেকে পলায়ন করবে, বিবি স্বামী থেকে পলায়ন করবে, স্বামী বিবি থেকে পলায়ন করবে। এইভাবে দেখা যাবে একে অপর থেকে পলায়ন করবে। ওই সময় কেউ কারো সাহায্য করতে পারবে না। ওই বিপদের মুহূর্তে একমাত্র সাহায্য করতে পারবেন, একমাত্র সুপারিশকার হবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কঠিন বিপদের সময় একমাত্র সাহায্যকারী হবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করে, সেই আল্লাহর রাসূলকে মহব্বত না করে, সেই আল্লাহর রাসূলের হাদিসকে মহব্বত না করে, সেই আল্লাহর রাসূলের সুন্নাতের উপর আমল না করে আমরা কি রাসূল সেই মহা বিপদে আমরা কি আল্লাহর রাসূলের সাহায্য পাইতে পারি, আশা করতে পারি? সূরা বাকারার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ওয়াত্তাকু সেই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে ভয় করো যে দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কারো কোনো সুপারিশ গৃহীত হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। দুনিয়াতে তো আমরা বিপদে পড়লে কোনো কাজ করে দিলে কতভাবে আমরা ঘুষ দেওয়ার চেষ্টা করি, ঠিক কি না? এই বিপদটাকে উদ্ধার করে দেওয়া হবে, ধরা পড়ে গেছি, যে কোনো ভাবে হোক কোনো কিছু দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য তাকে চেষ্টা করি। এটা যে কোনো বস্তু হতে পারে ওই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। দুনিয়াতে বিপদে পড়লে আমাদের যে সমস্ত সাথী ভাই আছে, উপরস্থ কর্মকর্তা আছে, যারা মনে করি উপরে চাকরি করে, তাদের কাছে আমরা যাই, ভাই আমি বিপদে পড়ে গেছি, আমার বিপদ থেকে রক্ষা করো। দুনিয়ার বেলায় একজন অপরকে রক্ষা করে, একজন অপরকে ঘুষ দিয়ে হলেও ওই বিপদ থেকে রক্ষা পেতে চায়। কিন্তু কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এমন একটি সময় আসবে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সেই দিনকে ভয় করো, সেই দিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না, কারো কোনো সুপারিশ গৃহীত হবে না। দুনিয়াতে অনেক সুপারিশ করেছো, অন্যায়ভাবে সুপারিশ করেছো, সেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। দুনিয়াতে অনেক সুদ নিয়েছো, অনেক ঘুষ নিয়েছো, সেখানে কোনো ঘুষ চলবে না, সেখানে কোনো বিনিময় চলবে না, সেখানে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না। এমন মহা বিপদে যেদিন কারোর কোনো সুপারিশ গৃহীত হবে না, কারো কাছ কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না, কেউ কাউকে কোনো সাহায্যকারী হবে না। এমন বিপদের মুহূর্তে একমাত্র দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে সুপারিশগার হয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে উম্মত, যে নবী উম্মতের জন্য এমন মহা বিপদে সুপারিশ করবেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে আমরা আর কার অনুসরণ করব? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করে তার তরিকা না মেনে আমরা আর কার তরিকা মানব? যত ভ্রান্ত আকীদা আছে, যত কিছু আছে, কোনো কিছুই কাজে লাগবে না। একমাত্র সেই মহা বিপদের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন আমি তাই দিব। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট হব। আল্লাহু আকবার। সেই নবীকে ভুলে যাচ্ছেন, সেই নবীর আদর্শকে ভুলে যাচ্ছি আমরা, সেই নবীর তরিকাকে আমরা ভুলে যাচ্ছি।
আল্লাহ আমাদের সকলকে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, নবীর প্রত্যেকটি নির্দেশ আদেশ যেন আমরা মানতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কি বলবো, এলেন নাই, আমল নাই, তারপরেও আমরা হাদিস কোরআনের পিছনে ঘুরাই। আমরা আলেমদেরকে নির্দেশনা দিই, এইভাবে চলো, এইভাবে চলো। আলেমদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি, যেটা এইটা না, এটা ওই বলে। আমরা বুখারী শরীফে পেয়েছি, আমরা অমুক শরীফে, মুসলিম শরীফে পেয়েছি। এমন অনেক আমল আছে, হাদিস আছে, সব হাদিস আমলের যোগ্য না। সব হাদিসের উপর আমল করা যাবে না, সব হাদিস আমলের যোগ্য না। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করছেন, আর আপনি কি দাঁড়িয়ে প্রস্তাব করবেন? এটা একটা কারণ বশত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করছেন। এখন যদি মনে করেন এটা হাদিস, আমি আমল করব, করেন, এই কেমন করতে পারেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, না করেন নাই? আমাদের জন্য কি অধিক চারটার বেশি বিবাহ করা জায়েজ আছে? হারাম। এই হাদিসের আমল করেন না কেন? আপনারা যে হাদিস হাদিস বলেন, হাদিসে পাইছি, বুখারী শরীফে পাইছি, হাদিসের ব্যাখ্যা জানেন? খালি তরজমা দেখে, বাংলা তরজমা দেখে আবু হুরায়রা থেকে বর্ণিত, অমুক থেকে বর্ণিত বাংলা তরজমা করলেন। এই হাদিসের ভিতরে যে সমস্ত রাবী আছে, এই রাবীর ব্যাপারে কি আপনি জানেন? এই রাবীরা কে? এই রাবী তো দুষ্ট থাকতে পারে, এই রাবীরা জয়েব থাকতে পারে, দুর্বল থাকতে পারে, অথবা রাবীর সঠিক আছে, যিনি বর্ণনা করছেন, তার যিনি উস্তাদ রয়েছে, তিনিও দুর্বল থাকতে পারে। বলে দিলাম, আর এটা তো অমুক শরীফ আছে, অমুক শরীফ আছে, এত নম্বর হাদিস বলে দিলাম। মোবাইল নিয়ে আসেন, অমুকটা নিয়ে আসেন। মোবাইল কি পুরো হাদিসের দলিল? তাহলে তো মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না, বড় বড় কিতাবের কোনো প্রয়োজন ছিল না, এই জন্য মাদ্রাসা 10 বছর 15 বছর পড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি মোবাইল করে বাংলা ব্যাখ্যা করে আলেম হলে আমার ফতোয়া দিতাম, তাহলে তো মাদ্রাসার প্রয়োজন ছিল না, এত বড় বড় কিতাবের প্রয়োজন ছিল। দুঃখ লাগে, কষ্ট লাগে। আমল আছে, আমল থাকলেই সেটা আমল করা যাবে না, জানতে হবে এই আমলটাকে আসলে সঠিক কিনা। খালি খালি তর্জমা দেখেই আমল করা যাবে না। একজন আসলেন আমার কাছে, আমি জিজ্ঞেস করলাম, কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সিলসিলা মাদ্রাসা, এই সম্পর্কে আপনার অভিজ্ঞ আছে? কি না? নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই। অথচ তিনি জুলে আমিন বলার পক্ষে হাদিস নিয়ে আসেন আমার কাছে। কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সিলসিলা, সেই মাদ্রাসা কি পড়ানো হয় সেটাই সে জানে না। একটা হাদিস নিয়ে আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস আছে জুলে আমিন বলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে আসছে, বলতেছেন এটা হাদিস পারবা, মোবাইলে দেখাইতেছে, মোবাইলকে দলিল পুরো হাদিস। এত ঘাটতি করে বড় বড় আলেমরা এত বড় বড় কিতাব পড়ার কোনো প্রয়োজন ছিল না। হাদিস পড়াইতে পড়াইতে আমাদের আকাবিররা চুল বেঁধে ফেলছে, মাথার চুল পাইকা গেছে গা, নেওয়া পর্যন্ত পাইকা গেছে গা, দাড়ি পাইকা গেছে গা, সব পাইকা গেছে গা। এদেরকে বুঝতে শিক্ষা দেন, এটা বুখারী শরীফে আছে, মুখে গেছে। চিন্তা করছেন এই অবস্থা আমাদের সমাজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দ্বীন যেটা লিখে গেছে, ওই দ্বীনের উপর বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আবু হুরায়রা থেকে যে হাদিসটা আমি দেখাইছেন, এই হাদিসের ভিতরে একজন রাবী আছে ইয়াহইয়া, তিনি দুর্বল, জয়ীফ, এবং তিনার উস্তাদ যিনি আছেন আর তিনি হাদিসের ভিতরে রাবী, সেও দুর্বল। এই হাদিস আমাকে দেখাইছে। চিন্তা করেন, এই কথা আমাদেরকে বুঝ দিতে চাই তারা। আমাদেরকে তো বুঝ দিয়ে পারে না, সাধারণ মানুষ যারা আছে এদেরকে বুঝাইতে চাই। এর মানে ঠিকই তো বুখারী শরীফ লেখা হতো, আপনার হাদিস লেখা, হাদিসের ভিতরে কি আছে দেখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।